সবসময় তো মেয়েদের জীবনের স্টোরি শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু আজকে একটা প্রবাসী ভাইয়ের জীবনের স্টোরি শেয়ার করব। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার মনে হয় এটা থেকে অনেক কিছু শিখার আছে। তো শুরু করছি। আমার কাছে যেভাবে স্টোরিটা এসেছে ঠিক সেইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমার নাম আরিফ। সময়টা ছিল 2018 সাল। তখন ছিল আমার 25 বছর। ঘরের বড় ছেলে হওয়ার কারণে ফ্যামিলির দায়িত্বটা আরো 5 বছর আগেই ঘাড়ে চলে এসেছিল। পড়ালেখার সাথে সাথে কিছু টিউশনিও করতাম, যেগুলোর টাকা পুরোটাই বাবা মার হাতে দিতাম, যাতে করে আমাদের সংসারটা একটু সচ্ছলভাবে চলে। এর মধ্যে একটা মেয়ের সাথে প্রায় কিছুদিন ধরেই কথা হয়। মেয়েটাকে অনেক ভালো লাগে, মোট কথা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি আমি। আমার থেকে 2 ব্যাচ জুনিয়র ছিল। আমার ছোট 2 বোন এবং একটা ভাই আছে। আমরা 4 ভাই বোন। হঠাৎ করে একদিন মামার বাড়ি থেকে ফোন আসে। মামা বলে যে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আমার মা তো খুশিতে আটখানা হয়ে গেছে, বড় ছেলেকে বিদেশে পাঠাবে। বাবা যখন ডেকে বলল তোমাকে প্রবাসে পাড়ি জমাতে হবে, তখন আমি চুপচাপই ছিলাম, কিছুই বলিনি। কারণ সংসারের দায়িত্বটা আস্তে আস্তে আমার ঘাড়ের উপর পুরোটাই চলে আসছিল। আর তাছাড়া বাবারও বয়স হচ্ছে। আমাদের একটা মুদি দোকান আছে, যেটা বাবা অবসর টাইম চালায়, আর একটা কর্মচারী আছে, কিন্তু মাঝে মধ্যে ছোট ভাই যেও বসে। আমার তেমন একটা বসা হয় না, কারণ লেখাপড়া টিউশনি নিয়ে ভালোই ব্যস্ত থাকতাম আমি। যখন বিদেশে যাওয়ার কথা হলো, তখন বাবা মাকে জানালাম যে আমি বিয়ে করে রেখে যেতে চাই। তারাও আমার কথায় রাজি হলো। তারপর আমাদের বিয়ে হলো। আমার সেই পছন্দের মানুষটাকেই আমি বিয়ে করলাম। জাপানে পাড়ি জমাই। মোট কথা আমি একটু টুকটাক মেকানিকের কাজ জানতাম, তো গাড়ির মেকানিকের কাজে নিয়োজিত করা হয় আমাকে। স্বপ্ন ছিল লেখাপড়া করে অনেক বড় কিছু হব, কিন্তু ফ্যামিলির দায়িত্বর চাপে পড়ে হঠাৎ করেই আমার জীবনটা একটা মেকানিকে পরিণত হলো। জাপানের মতো জায়গায় মেকানিকের কাজ করাটা ছিল খুবই কষ্টকর একটা ব্যাপার। 2টা হাতের অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। আঙুলের গিরায় গিরায় এক একটা করে দাগ হয়ে যেতে লাগলো। এর মধ্যে আবার আমাদের ভালোই 4-5 মাস কাটছিল। আমার নতুন বউ, তার সাথে ভালোই মোটামুটি কয়েকদিন কথা হচ্ছিল, কিন্তু 3 মাস পর থেকে হঠাৎ করে কেন জানি আমার বউটা একটু চেঞ্জ হয়ে গেল। ফোন দিলে